একদিন মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছেন হযরত মুসা আলাইহিমুসসালাম। তার মনে এক অন্য রকমের আনন্দ, কারণ তিনি তার রবের সাথে কথা বলবেন। তাই হযরত মুসা আলাইহিমুসসালাম তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। মুসা আলাইহিমুসসালামের সাথে ছিলেন তার বিশ্বস্ত সঙ্গী ইউসা আলাইহিমুসসালাম। পথ ছিল দীর্ঘ, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি জানেন এই সফর শুধু পথ চলা নয়, এটা এক আধ্যাত্মিক যাত্রা। হঠাৎ দূরে এক হইচই শব্দ শোনা গেল। চিৎকার, হাসাহাসি, কুটুক্তি সব মিলিয়ে যেন একটি বিশৃঙ্খলার দৃশ্য। মুসা আলাইহিমুসসালাম থেমে গেলেন এবং ইউসাকে বললেন, চলো সেখানে গিয়ে দেখি কি হচ্ছে। কাছে যেতেই মুসা আলাইহিমুসসালাম দেখলেন একজন পাগলকে ঘিরে একদল মানুষ উপহাস করছে। কেউ তাকে পাথর ছুঁড়ছে, কেউ তার মাথার চুল ধরে টানছে, কেউ তাকে ধাক্কা দিচ্ছে, কেউ তার জামা ধরে টানছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পাগলটি কিছুই টের পাচ্ছে না। তার চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে, সে আল্লাহর জিকিরে মগ্ন। পাগলের মুখে যেন এক ধরনের প্রশান্তি, যেন এই দুনিয়ার কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। লোকেরা বলছিল এই পাগলটির নাম জুন্নাত। মুসা আলাইহিমুসসালাম এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। একজন মানুষ যে এত নির্যাতনের মাঝেও আল্লাহকে স্মরণ করতে পারে, এটা কোনো সাধারণ বিষয় নয়। মুসা আলাইহিমুসসালাম ধমক দিয়ে সেখান থেকে দুষ্ট যুবকদেরকে তাড়িয়ে দিলেন। মুসা আলাইহিমুসসালাম ইউসাকে বললেন, আমি আল্লাহর সাথে কথা বলার আগে এই পাগলের সঙ্গে কথা বলতে চাই। মুসা আলাইহিমুসসালাম ধীরে ধীরে পাগলের নিকট এগিয়ে গেলেন এবং বললেন, হে জুন্নাত, তুমি আল্লাহর জিকিরে কি স্বাদ পাও যে তোমাকে এত পাথর মারার পরেও, এত বিরক্ত করার পরেও তুমি থামছ না? তুমি আল্লাহর জিকির করেই যাচ্ছ। জুন্নতের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। জুন্নত যেন অন্য জগতে ডুবে আছে। মুসা আলাইহিসসালাম আবার ডাকলেন, তবুও কোনো সাড়া নেই। তখন তার সঙ্গে ইউসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আগে আপনি সালাম দিন, হয়তোবা সালাম দিলে এই পাগল আপনার সঙ্গে কথা বলতে পারে। মুসা আলাইহিসসালাম বললেন, আসসালামু আলাইকুম। তারপরও পাগলের পক্ষ থেকে কোনো উত্তর নেই। মুসা আলাইহিসসালাম দ্বিতীয়বার সালাম দিলেন। এবারও পাগলের পক্ষ থেকে কোনো উত্তর নেই। মুসা আলাইহিসসালাম এবার প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি ইউসাকে বললেন, হে ইউসা, আমি তুর পাহাড়ে গিয়ে এই পাগলের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করব। আমি একজন নবী হয়ে তাকে সালাম প্রদান করলাম, অথচ সে আমার সালামের কোনো উত্তরই দিল না। এইবার ইউসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, সে তো আল্লাহর জিকিরে মগ্ন আছে, সে হয়তো আপনার সালাম শুনতে পায়নি। আপনি আরেকবার চেষ্টা করুন। অতঃপর মুসা আলাইহিসসালাম আবার তাকে সালাম প্রদান করলেন, কিন্তু এবারও পাগলের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। মুসা আলাইহিসসালাম এবার প্রচণ্ড রেগে গিয়ে পাগলের গালে একটি থাপ্পড় মারলেন। মুসা আলাইহিসসালাম যখন জুন্নতকে থাপ্পড় মারলেন, তারপরও জুন্নত কিছুই বলল না, শুধু জিকিরে মগ্ন রইল। মুসা আলাইহিসসালাম ইউসাকে বললেন, এরকম পাগল আমি আমার জীবনে আর একটিও দেখিনি। এই বলে মুসা আলাইহিসসালাম এবং ইউসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে আবার যাত্রা শুরু করলেন। তুর পাহাড় পবিত্র সেই স্থান যেখানে মুসা আলাইহিসসালাম বহুবার তার রবের সঙ্গে কথা বলেছেন। মুসা নবী সেখানে পৌঁছে আল্লাহকে ডাকলেন, হে আমার রব, কিন্তু কোনো উত্তর নেই। তিনি আবার ডাকলেন, হে আমার রব, আবারও নীরবতা, কোনো উত্তর নেই। মুসা নবী তৃতীয়বার ডাকলেন, আবারও নীরবতা, কোনো উত্তর নেই। এবার মুসা নবীর হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবতে লাগলেন, এর আগে আমি যতবার আল্লাহর সঙ্গে কথা বলেছি, মাত্র একবার ডাকলেই আল্লাহ রব্বুল আলামিন সাড়া দিতেন, কিন্তু আজকে আমি 3 বার ডাকলাম, তারপরও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো উত্তর নেই। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিসসালাম সেজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আমি যদি কোনো ভুল করে থাকি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া তো আমার আর কিছুই নেই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমার জীবন অনর্থক। মুসা নবী যখন এভাবে বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর এলো, হে মুসা, আজ তুমি এমন একজনকে আঘাত করেছ যার কারণে আমি তোমার সাথে কথা বলছি না। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি তাকে 3 বার সালাম প্রদান করেছি, কিন্তু সে আমার সালামের উত্তর দেয়নি। এজন্য আমি রাগের বশে তাকে থাপ্পড় মেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি তাকে চেনো? হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম জুন্নত, সে পাগল, সে তো আমারই উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এটা তার আসল পরিচয় না, তার আরও একটি গোপন পরিচয় আছে, যে পরিচয়ের কথা আমি ছাড়া আর কেউ জানে না। আর তুমি তাকে মাত্র 3 বার সালাম দিয়েছ,
তোমার সালামের জবাব দেয়নি বলে তুমি তাকে থাপ্পড় মেরেছ? আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই প্রতিদিন তাকে 1000 বার সালাম প্রদান করি, অথচ সে একবারও আমার সালামের জবাব দেয় না। হযরত মুসা আলাইহিসসালাম এবার অবাক হয়ে ভাবতে লাগলেন, যেখানে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রতিদিন 1000 বার করে সালাম প্রদান করেন, সেখানে আমার 3 বার সালামের তো কোনো মূল্যই নেই। অতঃপর মুসা নবী বললেন, হে আল্লাহ, আপনি কেন তাকে 1000 বার সালাম প্রদান করেন, আর কেনই বা সে আপনার সালামের উত্তর দেয় না? আর তার গোপন পরিচয় কি? আপনি আমাকে অবগত করুন, আমি জানতে আগ্রহী। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তাহলে শোনো, এই জুন্নত একসময় সুস্থ যুবক ছিল। আমি তোমাকে যে তাওরাত কিতাব দান করেছি, এই জুন্নত নিয়মিতই তাওরাত তেলাওয়াত করত। এক পর্যায়ে জুন্নত তাওরাত পড়তে পড়তে জানতে পারে তাওরাতে তোমার নামের চেয়ে আখেরি নবীর নাম বেশি এসেছে। শেষ নবীর উম্মতদেরকে অনেক মর্যাদা দেওয়া হবে। শেষ নবীর উম্মতদের একজন আলেমের মর্যাদা হবে বনি ইসরাইল নবীদের সমান, এবং শেষ নবীর উম্মতরা যতক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং সেই সাথে জুন্নত তাওরাত পড়ে এও জানতে পারল, শেষ নবীর কিছু কিছু উম্মত গুনাহ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে পতিত করবেন। এই তথ্যগুলো যখন জুন্নত জানতে পারল, তখন সে ঘর সংসার সবকিছু ছেড়ে দিয়ে পাগল হয়ে গেল। সে বনে বনে ঘুরতে লাগলো। সে সবকিছু ছেড়ে দিয়ে শুধু আমার জিকিরে মগ্ন থাকে, এবং সে সেজদায় পড়ে আমার কাছে শুধু একটি দোয়াই বারবার করে, আর সেই দোয়াটির কারণেই আমি তাকে প্রতিদিন 1000 বার সালাম প্রদান করি, কিন্তু সে একবারও আমার সালামের উত্তর দেয় না। এ কথা শুনে মুসা নবীর চোখে পানি চলে এলো। মুসা নবী ভাবতে লাগলেন, এ কেমন ভালোবাসা! নিজের জন্য কিছু না চেয়ে শেষ নবীর উম্মতকে বাঁচানোর জন্য নিজেই জাহান্নাম গ্রহণ করতে চায়। মুসা নবী বুঝতে পারলেন, যাকে তিনি পাগল ভেবেছিলেন সে আসলে আল্লাহর একজন বিশেষ বান্দা। অতঃপর মুসা আলাইহিমুসসালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি জুন্নতের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমি তাকে চড় মেরে তার উপর অন্যায় করেছি। এরপর মুসা নবী আল্লাহর সাথে কথোপকথন শেষ করে বাড়ির দিকে ফিরছেন। ফেরার পথে মুসা নবী যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি একটি কুঁড়ে ঘর দেখতে পেলেন, এবং কুঁড়ে ঘরের ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। মুসা আলাইহিসসালাম সেই ঘরের নিকটে গিয়ে বললেন, কে ঘরের ভিতরে কান্না করছো? ঘরের ভেতর থেকে মহিলা উত্তর দিল, কে আপনি? হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর। সঙ্গে সঙ্গে ওই মহিলা ঘর থেকে বের হয়ে আসলেন এবং মুসা আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি তো আপনাকেই খুঁজছি, আপনার কাছে আমার কিছু জানার ছিল। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমার কাছে কি জানার আছে? মহিলাটি বলল, আমার বিয়ে 12 বছর আগে হয়েছে, আমার কোনো সন্তান নেই। এজন্য আমার স্বামী আমার উপর নির্যাতন করে, আমাকে তালাক দিতে চায়, আমাকে মারধর করে। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ কি আমার তাকদীরে সন্তান রেখেছেন? মুসা আলাইহিসসালাম আবার তুর পাহাড়ের দিকে যাত্রা শুরু করলেন, এবং তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি যখন বাড়ির দিকে ফিরছিলাম, একজন মহিলার সঙ্গে আমার দেখা হলো। মহিলাটি নিঃসন্তান। তিনি জানতে চেয়েছেন, আপনি কি তার তাকদীরে সন্তান রেখেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন অলৌকিকভাবে মানুষের তাকদীরের সেই খাতাটি মুসা আলাইহিসসালামকে দেখিয়ে দিয়ে বললেন, হে মুসা, এই দেখো, আমি তার তাকদীরে কোনো সন্তান রাখিনি। আমি তাকে পৃথিবীতে বন্ধা নারী হিসেবে প্রেরণ করেছি, তার কোনো সন্তান হবে না। তুমি তাকে জানিয়ে দিও তার তাকদীরে কোনো সন্তান নেই। অতঃপর মুসা আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বার্তা নিয়ে ওই মহিলার বাড়িতে ফিরলেন এবং মহিলাকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন তোমার তাকদীরে কোনো সন্তান নেই, তোমার কোনোদিন কোনো সন্তান হবে না। এই বলে মুসা আলাইহিসসালাম ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মহিলাটি মুসা নবীর মুখে এমন কথা শুনে চিৎকার করে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, কেন আমার সন্তান হবে না? আল্লাহ, আমি কি শুনলাম? কেন আমার সন্তান হবে না? হে আল্লাহ! এমন সময় ওই জঙ্গল থেকে বেরিয়ে আসলো জুন্নত পাগল। জুন্নত মহিলাকে ক্রন্দনরত অবস্থায় ডেকে জিজ্ঞেস করল, মা, তুমি কাঁদছো কেন? মহিলাটি প্রচণ্ড বিরক্ত হয়ে গেল
এবং বলল, যাও, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জুন্নত সেখান থেকে চলে গেল না। জুন্নত আবার কোমল সুরে বলল, মা, তুমি কাঁদছ কেন? এবার মহিলাটির দিল কিছুটা নরম হলো। মহিলা তখন বলল, কে তুমি? তোমাকে বলেই বা আমার লাভ কি? আল্লাহ আমার তাকদীরে সন্তান রাখেনি। আল্লাহর নবী মূসা আমাকে এই সংবাদ জানিয়ে দিয়ে গেলেন, আমার জীবনে কখনো সন্তান হবে না, আর আমার সন্তান না হওয়ার কারণে নিশ্চিত আমার স্বামী আমাকে তালাক প্রদান করবেন। জুন্নত বলল, মা, আমি খুব ক্ষুধার্ত, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এবার মহিলাটি চোখের পানি মুছতে মুছতে ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে দুটি রুটি এনে জুন্নতের হাতে দিলেন। জুন্নত রুটি দুটি তৃপ্তি সহকারে খেল এবং ওই মহিলাকে উদ্দেশ্য করে বলল, মা, এই দুটি রুটির বিনিময়ে আমি তোমাকে দুটি সন্তান দিয়ে গেলাম। জুন্নতের মুখে এই কথা শোনার পর মহিলা প্রচণ্ড রেগে গেলেন এবং বললেন, আমি তোমাকে দয়া করে রুটি খাইয়েছি, তোমার মুখে পাগলামি কথা শোনার জন্য নয়। যেখানে আল্লাহর পয়গম্বর মূসা বলে গিয়েছেন আমার কোনো সন্তান হবে না, আর তুমি সামান্য একজন পাগল বলছো আমাকে দুটো রুটির বিনিময়ে দুটি সন্তান দিয়ে গেলে? তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও। অতঃপর জুন্নত নীরবে আবার জঙ্গলে প্রবেশ করল। এই ঘটনার ঠিক 2 বছর পর হজরত মূসা আলাইহিমুসসালাম ওই বাড়ির পাশ দিয়ে আবার তুর পাহাড়ে যাচ্ছেন। আজকে তিনি ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলেন। মূসা আলাইহিমুসসালাম বাড়িতে গিয়ে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এসব কার বাচ্চা? ওই মহিলা বলল, এসব আমারই বাচ্চা। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আমাকে দুটি বাচ্চা দান করেছেন। হজরত মূসা আলাইহিমুসসালাম বললেন, তুমি মিথ্যা বলছো কেন? আল্লাহ রব্বুল আলামিন নিজে তোমার তাকদীরের খাতা আমাকে দেখিয়েছেন এবং আমি সেখানে দেখেছি তোমার তাকদীরে কোনো সন্তান লেখা নেই। তাহলে কি করে তোমার সন্তান হতে পারে? তুমি সত্যি করে বলো, এই সন্তান কোথা থেকে দত্তক নিয়েছো? ওই মহিলা বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নামে কসম করে বলছি এই দুটি আমারই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। হজরত মূসা আলাইহিসসালাম প্রচণ্ড অবাক হয়ে গেলেন এবং তিনি আবার তুর পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন। হজরত মূসা আলাইহিমুসসালাম তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, আপনি তো বলেছিলেন তার তকদিরে কোনো সন্তান নেই, তার তকদিরের খাতাও আমাকে দেখিয়েছিলেন, তাহলে এখন সে 2 সন্তানের জননী হলো কিভাবে? তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর এলো, হে মূসা, তোমাকে আমি এই রহস্য অবশ্যই বলবো, তবে তার আগে তোমাকে বলতে চাই তুমি একজন মানুষের কলিজা আমার কাছে নিয়ে আসো। হজরত মূসা আলাইহিমুসসালাম বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো খান না, আপনি তো পান করেন না, আপনি তো শাশ্বত চিরঞ্জীব, আপনি তো অমর, তাহলে কেন আজকে আপনি মানুষের কলিজা চাচ্ছেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি তোমাকে যা বলেছি তুমি তাই করো, আমাকে একজন মানুষের কলিজা এনে দাও। তখন মূসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে ফিরে লোকালয়ে চলে আসলেন এবং তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরতে লাগলেন কলিজার জন্য। মূসা আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আল্লাহর জন্য তো মানুষ অনেক কিছুই দান করে থাকে, একটি কলিজা পাওয়া কি কঠিন কাজ হবে? মূসা আলাইহিসসালাম একজন ধনী ব্যক্তির কাছে গেলেন এবং তাকে গিয়ে বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কলিজা কি তুমি দান করতে পারবে? আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষের কলিজা চেয়েছেন। তখন ওই ইবাদতকারী ব্যক্তি বলল, আমি মরে গেলে আল্লাহর জিকির কে করবে? আমি মরে গেলে তো আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে। হে আল্লাহর পয়গম্বর মূসা, আমি কিছুতেই আমার কলিজা আপনাকে দান করতে পারবো না। এভাবে মূসা আলাইহিসসালাম অনেকের দ্বারে দ্বারে ঘুরলেন, কিন্তু কেউ মূসা আলাইহিসসালামকে কলিজা দিতে রাজি হল না। দুনিয়ার মানুষের মুখে আল্লাহর ভালোবাসার কথা থাকলেও নিজের প্রাণের মায়ায় সবাই অন্ধ। হজরত মূসা আলাইহিসসালাম যখন কোথাও মানুষের কলিজা পেলেন না, তিনি আবার ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন এবং বলতে লাগলেন, মানুষ এতটা নিষ্ঠুর, আল্লাহ রব্বুল আলামিন একটি মাত্র কলিজা চেয়েছেন, অথচ সে কলিজা দান করার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া গেল না। মূসা আলাইহিসসালামের এই কথাটি জঙ্গলে লুকিয়ে থাকা ওই জুন্নত পাগল শুনতে পেল। সঙ্গে সঙ্গে জুন্নত জঙ্গল থেকে লাফ দিয়ে বেরিয়ে আসলো এবং মূসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি বলছেন? কার কলিজা খুঁজছেন? মূসা আলাইহিসসালাম বললেন, তোমাকে বলে আর লাভ কি? আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছিলেন মানুষের কলিজা আন। আমি লোকালয়ে গিয়ে অনেককেই জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ নিজের কলিজা দান করতে রাজি হয়নি। জুন্নত পাগল মূসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, সত্যিই কি আল্লাহ রব্বুল আলামিন মানুষের কলিজা চেয়েছেন? মূসা আলাইহিসসালাম বলছেন, হ্যাঁ,
আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে মানুষের কলিজা চেয়েছেন। জুন্নত পাগল আর এক মুহূর্ত দেরি করল না, নিজের হাতে নিজের বুক ছিঁড়ে নিজের কলিজা বের করে মুসা আলাইহিসসালামের হাতে দিলেন। মুসা আলাইহিসসালাম জুন্নতের কলিজা নিয়ে যখন তুর পাহাড়ের দিকে যাচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে ফেরেশতা জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটি নূরের কলিজা জুন্নতের ভিতরে ঢুকিয়ে দাও। যেই জুন্নত আমাকে রাজি খুশি করার জন্য নিজের কলিজা বের করে দিয়েছে, ওই জুন্নত কলিজাবিহীন ছটফট করতে করতে মারা যাবে, আমি আল্লাহ তা সইতে পারব না। অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের ইশারা পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে নূরের একটি কলিজা জুন্নতের শরীরে লাগিয়ে দিলেন এবং পূর্বের ন্যায় জুন্নতের বুক জোড়া দিয়ে দিলেন। ফেরেশতা জিব্রাইল কর্তৃক এই অলৌকিক দৃশ্য দেখে জুন্নত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে লাগলেন এবং জিকির করতে করতে আবার জঙ্গলের ভিতর প্রবেশ করলেন। অন্যদিকে মুসা আলাইহিসসালাম ওই কলিজা নিয়ে তুর পাহাড়ে উঠলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, অবশেষে আমি কলিজা আনতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কার কলিজা নিয়ে এসেছো? মুসা আলাইহিসসালাম বললেন, আমি লোকালয়ে গিয়েছিলাম, অনেকের কাছেই গিয়েছিলাম, কিন্তু কেউ নিজের কলিজা দিতে রাজি হয়নি। অবশেষে সেই জুন্নাত পাগল আমাকে কলিজা দিয়েছে। আমি আপনার জন্য জুন্নতের কলিজা নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি তো তোমার কাছে মানুষের কলিজা চেয়েছিলাম, তুমি তো তোমার নিজের কলিজা বের করে দিতে পারতে, কিন্তু তুমি নিজের কলিজা না দিয়ে অন্য লোকের কাছে কলিজা আনতে গিয়েছ। অথচ তুমি যখন জুন্নতকে বললে আল্লাহ রাব্বুল আলামিন কলিজা চেয়েছেন, আমার ওই বান্দা জুন্নত এক মুহূর্ত দেরি করেনি, তার বুক চিরে তোমার হাতে কলিজা তুলে দিয়েছে। হে মুসা, যে বান্দা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তার নিজের কলিজা আমার জন্য বের করে দিতে পারে, সেই বান্দার জন্য আমি অন্য কারো তকদিরও পরিবর্তন করে দিতে পারি। আমি তোমাকে যে তকদিরের খাতা দেখিয়েছিলাম, ওই মহিলার তকদিরে কোনো সন্তান নেই, কিন্তু ওই মহিলা যখন এই জুন্নতকে 2টি রুটি খাওয়ালো, জুন্নত তখন বলেছিল, 2টি রুটির বিনিময়ে তোমাকে 2টি সন্তান দিয়ে গেলাম। আমি চাই না আমার ওই বান্দা মুখ দিয়ে যে কথা বের করেছে সে কথার বরখেলাফ হোক। হে মুসা, যে আমার জন্য নিজের কলিজা দিতে পারে, সে যখন সেই মহিলাকে 2 সন্তান দিয়ে দিয়েছে, তখন আমি যদি তাকে সন্তান না দেই তবে আমার বন্ধুর কথার অসম্মান হয়। তাই আমি ওই মহিলার তকদির বদলে দিয়েছি এবং ওই মহিলার তকদিরে 2টি সন্তান লিখে দিয়েছি। এবার মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, শুধুমাত্র আখিরি নবীকে ভালোবাসার কারণে এবং আখিরি নবীর উম্মতকে ভালোবাসার কারণে জুন্নতের মান মর্যাদা যদি এত বেশি হতে পারে, তাহলে তুমি কেন আমাকে নবী হিসাবে পাঠিয়েছ? আমাকে যদি আখিরি নবীর উম্মত হিসাবে পাঠাতে, তাহলে আমি বেশি খুশি হতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তা আর সম্ভব নয়, তোমাকে আমি নবী হিসাবে প্রেরণ করেছি, তোমার মর্যাদা অন্যরকম। এরপর মুসা আলাইহিসসালাম আখিরি নবীর গুনাহগার উম্মতের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। একবার হযরত ঈসা আলাইহিসসালাম রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিলেন, পথিমধ্যে তিনি শয়তানকে দেখতে পেলেন যে 5টি খচ্চর নিয়ে ওনার কাছেই আসছে। যখন শয়তান সেই খচ্চরগুলোকে নিয়ে হযরত ঈসা আলাইহিসসালামের সামনে আসলেন, তখন হযরত ঈসা আলাইহিসসালাম শয়তানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, এই খচ্চরগুলোকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তখন জবাবে শয়তান হযরত ঈসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলে, এই খচ্চরের পিঠে 5টি জিনিস আছে যা আমি বাজারে নিয়ে বিক্রি করব, সেজন্য আমি এই খচ্চরগুলোকে বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। এই কথা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন। তিনি শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, এই খচ্চরের পিঠে এমন কি আছে যা তুমি বাজারে নিয়ে বিক্রি করবে? তখন জবাবে শয়তান হযরত ঈসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, প্রথম খচ্চরের পিঠে রয়েছে জুলুম অত্যাচার। এই কথা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম আরও অবাক হয়ে শয়তানকে প্রশ্ন করলেন, তোমার কাছ থেকে এই জিনিস কে খরিদ করবে? শয়তান তখন জবাবে হযরত ঈসা আলাইহিসসালামকে বলে, এটা আমি রাজা বাদশাহের কাছে বিক্রয় করব, কারণ এই পৃথিবীতে যত রাজা আছে তার মধ্য থেকে অধিকাংশ রাজা ছিল জালেম এবং অত্যাচারী। যদিও এর মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেছে, কিন্তু এছাড়া বাকি যারা আছে তারা সবাই হচ্ছে জালেম। এই কথা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, তোমার দ্বিতীয় খচ্চরের পিঠে কি আছে? তখন জবাবে শয়তান হযরত ঈসা আলাইহিসসালামকে বলে, এর মধ্যে আছে অহংকার, আর এগুলো আমি জমিদার এবং যারা ধনী আছে তাদের কাছে বিক্রয় করব, কারণ তারা সব সময় নিজেদের চাকচিক্য নিয়ে গর্ববোধ করে, যার কারণে তারা তাদের সম্পদ আরও বাড়ানোর জন্য গরিব মানুষের হক ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক তাদের জায়গা জমি দখল করে, এবং এ নিয়ে তারা অত্যন্ত অহংকার করে থাকে যে আমার কাছে এত জায়গা সম্পত্তি আছে, আর এই সম্পত্তির অহংকার করে তারা মানুষের উপর জুলুম নির্যাতন করে থাকে।
অতঃপর হজরত ঈসা আলাইসাল্লাম শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করে যে তোমার তৃতীয় খচ্চরের পিঠে কি এমন আছে। তখন জবাবে শয়তান হজরত ঈসা আলাইসাল্লামকে বলে, তৃতীয় খচ্চরের পিঠে রয়েছে ধোঁকা, যেটা আমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করব। কারণ ব্যবসা হচ্ছে এমন কর্ম যেখানে সব সময় ধোঁকানি লেগে থাকে এবং তারা মানুষকে সব সময় ধোঁকা দিয়ে অবৈধ পন্থায় জিনিসপত্র বিক্রয় করে থাকে। এ কথা শুনে হজরত ঈসা আলাইহিস সালাম শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, তোমার চতুর্থ খচ্চরের পিঠে কি আছে? তখন জবাবে শয়তান হজরত ঈসা আলাইহিস সালামকে বলে, এর মধ্যে রয়েছে হিংসা, যেটা আমি আলেমদের কাছে বিক্রয় করব। এবং এর কারণ হচ্ছে তারা সব সময় নিজেদের এলম নিয়ে গর্ববোধ করে এবং তার থেকে যদি কারো এলম বেশি হয় তাহলে তার প্রতি সে অনেক হিংসাপরায়ণ হয়ে থাকে। যদি আপনি একবার দৃষ্টিপাত করেন তাহলে দেখতে পাবেন যে পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়েছিল সেটা হয়েছিল একটি হত্যাকাণ্ড, যেটা হাবিলের প্রতি ঈর্ষান্বিত হয়ে কাবিলের হিংসার আগুনে জ্বলে পুড়ে তাকে হত্যা করে। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম শয়তানকে প্রশ্ন করে যে তোমার পঞ্চম খচ্চরের পিঠে কি আছে? তখন জবাবে শয়তান হজরত ঈসা আলাইহিস সালামকে বলে, পঞ্চম খচ্চরের পিঠে রয়েছে লজ্জাহীনতা এবং বেহায়াপনা, যেটা আমি পৃথিবীর যত পাপাচারী নারী রয়েছে তাদের নিকট বিক্রয় করব। তারা আমার নিকট থেকে তা খরিদ করবে এবং নিজেদের অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করবে। এই কথা বলে শয়তান তার খচ্চরগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সকল বিষয় থেকে হেফাজতে রাখুন। আমিন।